তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে আজকে দক্ষিণ আফ্রিকার অন্যতম একটি শহর জোহানেসবার্গের মিডল্যান্ড এরিয়াতে টার্কিশ মস্ক নিজামিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, লাখো কোটি কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে প্রাণ ভরে আওয়াজ করে সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজার তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই যে প্রবাসে এত চমৎকার একটি কোরআনের মাজলিস তারা আয়োজন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ করি। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, কচিকাচা সোনামণিরা, মিডিয়া, প্রেস, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিশেষ করে I'd like to thank specially to the Nizamiya Complex Authority for providing us such an amazing venue to organize our event. And I must thank the Honorable President of South Africa, His Excellency Ramaphosa, for his expressing solidarity to our Palestinian brothers and sisters against the occupier, against the genocider. আমি অন্তরের অন্তঃস্থল থেকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি His Excellency রামাফোসাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদের মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদের সাথে তিনি সংহতি প্রকাশ করেছেন, ঠিক কিনা? From the river to the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. আমার সাথে সাথে বলেন ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। আল্লাহ তাআলা আমার মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুন। আমাদের সেই প্রাচীন কিবলা মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জালিমদের হাত থেকে, দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা মুক্ত করুন। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। সম্মানিত সুধী,
আমি এখনো ফাঁকে ফাঁকে অনেককে মোবাইল ব্যবহার করতে দেখছি। আল্লাহর ওয়াস্তে এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না, মেহেরবানি করে আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মেহেরবানি করে কেউ মোবাইল ব্যবহার করবেন না। প্রিয় সুধী, 2020 সালে দক্ষিণ আফ্রিকাতে আসার কথা ছিল আমার, আপনারা শুনেছেন হয়তো অনেকে। কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ তাআলার ফয়সালা। আমার চেইন প্রোগ্রাম ছিল কয়েকটা দেশে, কাতারে, কাতার থেকে জাপান, জাপান থেকে সাউথ আফ্রিকা, এইভাবে চেইন প্রোগ্রাম ছিল। তো প্রত্যেকটা দেশের ভিসা হলো, আয়োজন হলো, ভ্যানিউ হলো, সব ঠিকঠাক হলো, কিন্তু করোনা ভাইরাসের কারণে মার্চের মিডল অফ দ্য মার্চ 2020-তে গোটা বিশ্ব একসাথে লকডাউনে চলে গেল। তো আসা হয়নি আমার, সেটা ছিল প্রোগ্রাম কেন্দ্রিক আমার প্ল্যান। কিন্তু এবারের প্ল্যানটা ছিল একেবারে ব্যক্তিগত, প্রাইভেট ট্যুর, ব্যক্তিগত সফর। আমাদের প্রিয় ভাই চয়ন ভাই ওনার ইনভিটেশনে ব্যক্তিগত সফরে আমি এসেছি। তারপর আমাদের আরো অনেক ভাইরা আমাদের সাথে যোগাযোগ করলেন, রিকোয়েস্ট করলেন যে এর মধ্যে থেকেও একটা সময় বের করা যায় কিনা। আমরা এগ্রি করলাম এবং আল্লাহ তাআলা একদিনের স্বল্প সময় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক দূরে ছিলাম, আমরা ডিয়ার হান্টিং এ গিয়েছিলাম, হরিণ শিকার করবার জন্য। সুবহানাল্লাহ, আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক, আলহামদুলিল্লাহ। চমৎকার দেশ, চমৎকার, অসাধারণ। এই 3-4 দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম, একটা চমৎকার ভূখণ্ডে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। তো সাউথ আফ্রিকাতে আপনারা যে আছেন, আপনাদের ভালো লাগে? লাগে লাগে, মন টিকে গেছে না? দেশের জন্য মন কাঁদে না? হ্যাঁ, নাকি কষ্ট হয়? নাকি সাউথ আফ্রিকা স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? এরকম এরকম? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইয়েরা ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, সুদকে না বলুন, ব্যবসা করুন, ব্যবসায় বারাকা, ব্যবসায় বারাকা। রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। তো আমি দেখলাম যে এখানে অধিকাংশ আপনারা ব্যবসায়ী ভাইরা আছেন। হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা বলেন? হাড় ভাঙা পরিশ্রম করুন, উপার্জন করুন, এতে বারাকা আছে। অন্যান্য বিভিন্ন দেশে আমি দেখি যে ব্যবসায়ীও আছে, চাকরিজীবীও আছে, আবার শ্রমজীবী আছে, ফ্যাক্টরি ওয়ার্কার্স, পরিচ্ছন্নতা কর্মী, ফ্যাক্টরিতে কাজ করে। কিন্তু সাউথ আফ্রিকায় আমি 3-4 দিনে দেখলাম যে বেশিরভাগ ব্যবসা করে। বিজনেস ম্যাগনেটদেরকে নিয়ে বসেছি আজকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বারাকা দান করুন। এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানোর টাকায়, আপনাদের রেমিটেন্সের টাকায়। ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাআল্লাহ, বলেন, যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে। এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায়, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। হারামকে আমরা না বলে দিব, নো, সে নো টু হারাম। আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো, আওয়াজ করে বলেন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল, হালালে বারাকা। হালাল অল্প হইলেও এর মধ্যে বরকত ঢুকায় দিয়েছে কে? বিষ্ণু ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। সাহাবারা তো অবাক,
এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, এত আজকের সব সওয়াব নিয়ে যাবে। বিষ্ণু ইসলাম বললেন ওয়ামাতআমুহু হারাম, তার ইয়া রাব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু যে খায়, ও যা খায় এটা হারাম খায়। ওমাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওয়াগুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে সর্বপ্রথম ওই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে মোবাইলে, না করার পরে শোনে না, এই যে পাশে যদি কাউকে দেখেন মোবাইল দিয়ে ভিডিও করে, মোবাইল নামিয়ে দিন, মোবাইল নামান, মেহেরবানি করে। আপনার দেখা দেখি বাকিরা মোবাইল বের করবে, জি মোবাইল নামান। জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া, হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় না। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ, আতিব মাতাআমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া, যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? তাই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা যেন হালাল উপার্জন করি। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? সম্মানিত ভাইরা, আপনারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন। এই ব্যবসার মধ্যে যেন আমাদের কোনোভাবে হারাম না ঢুকে, কি না ঢুকে, খেয়াল রাখতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট টেক অ্যাওয়ে মেসেজ টুডে। আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে, সাংবাদিক ভাইদের জন্য সুবিধা করে দিচ্ছি রিপোর্ট করার জন্য। আজকের এই প্রোগ্রামের টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে, মুসলিমের সাথে, একজন প্র্যাকটিসিং মুসলিমের সাথে হারামের কোনো সম্পর্ক কোনোভাবে থাকতে পারবে না। Your food should be halal, your drinks should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। দক্ষিণ আফ্রিকায় আরো একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? মসজিদ। এই আজকের প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি এখানে সালাত করেছি। আমার আরেক জায়গায় একটা মিট আপ ছিল, ওখানে যাওয়ার পথে আমাকে বললো যে এখানে চল মাগরিব পড়ি, ফেরার পথে। আমি কিন্তু এই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি গতকাল না পরশু যেন। তো সুবহানাল্লাহ, আমি অবাক হয়েছি যে দক্ষিণ আফ্রিকায় এত চমৎকার চমৎকার মসজিদ আছে। আল্লাহ, বিশেষ করে ইন্ডিয়ান মুসলিমদের তৈরি করা কিছু মসজিদ দেখে আমি হতবাক, অবাক হয়েছি, অভিভূত হয়েছি। সুবহানাল্লাহ, এত চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, এত ওয়েল অর্গানাইজড ম্যানেজমেন্ট। সুবহানাল্লাহ। তো দক্ষিণ আফ্রিকার লোকদের যদি থাকতে পারে, ইন্ডিয়ানদের যদি থাকতে পারে, বাংলাদেশিদের একটা থাকা উচিত না বলেন? এত এত ব্যবসায়ী, সম্পদশালী, আপনারা প্রভাবশালী, আমাদের তো এরকম কোনো মসজিদ নেই। কি বলেন, আমাদের একটা এরকম মসজিদ থাকার দরকার আছে না নাই? তো আপনাদের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এই ইস্যুটা নিয়ে আমি আলাপ করেছি এবং প্রাথমিকভাবে পর্যালোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে এটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের অর্থের, ফান্ডিং এর কোনো অভাব নাই, অনেক অর্থ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে। তো আমরা প্রাথমিক এই আলোচনা করেছি যে এখানে বিশাল একটা ল্যান্ড আমরা পারচেজ করে অন্যান্য কমিউনিটির মতো আমাদের নিজস্ব একটা মসজিদ আমরা স্থাপন করবো এখানে ইনশাআল্লাহ। আপনাদের অর্থায়নে আপনাদের মসজিদ, ছোটখাটো বিল্ডিং এর নিচে কোন একটা তলায় মসজিদ, ওই চিপার ভিতরে মসজিদ, এরকম না। আমি দেখলাম আজকে 10 কিলোমিটার দূর থেকে এই মসজিদের মিনারা দেখা যায়। সুবহানাল্লাহ। টার্কিশরা কিন্তু এরকম। সুবহানাল্লাহ। আমাদের টার্কিশ ভাই বোনেরা তাদের কালচারকে প্রমোট করবার জন্য গোটা বিশ্বের সব জায়গায়, আমেরিকাতে ম্যারিল্যান্ডে একটা মসজিদ আছে, অনেক বড়, বিশাল। খোদ ইউরোপে তারা মসজিদ করেছে, বিশাল বিশাল মসজিদ। তো তারা বললে আমরা পারবো না? আওয়াজ করে বলেন, পারবো না?
তো কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ হয়েছে যে আমরা বিশাল এরকম একটা মসজিদ, শুধু মসজিদ না, মসজিদ, ইসলামিক সেন্টার, ইসলামিক ইনস্টিটিউট, মাদ্রাসা একসাথে থাকবে, যেখানে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, আলিমিয়া কোর্স কমপ্লিট করবে, স্কলার হবে। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের কমিউনিটি নেতারা যদি এই উদ্যোগ নেয় এবং সাপোর্টের জন্য, কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আহ্বান জানায়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মুক্ত হস্তে কন্ট্রিবিউট করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত সুধী, আসুন আমরা আজকের সময়টা, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি, তাই আমরা কাল বিলম্ব না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুমিনুনের ভেতরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার্স উল্লেখ করেছেন। বিশ্বাসীদের, এই মোবাইলটা বন্ধ করতে হবে, বিশ্বাসীদের কিছু ফিচার, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বিশ্বাসীদেরকে আরবিতে বলে আল মুমিনুন। কি বলে? সবাই বলবেন, কি বলে? এই যে 1 ঘন্টার সময়, এটাকে একটু ক্লাসের মতো মনে করেন। মোবাইলটাকে সাইলেন্ট করে পকেটে রেখে দিয়ে আমার দিকে তাকান, আমার দিকে। মোবাইল তো সব সময় দেখা যায়। ব্রেন টু ব্রেন, ওয়ান টু ওয়ান। ইলম আসছে এইভাবে, সিনা বা সিনা, সদর বা সদর, হার্ট থেকে হার্টে যায় ইলম। তো আপনি যদি এইভাবে করেন, ইলম আসবে আপনার অন্তরে? আপনার সিনার ভিতরে ইলমের নূর ঢুকবে না। আমার দিকে তাকান, ওয়ান টু ওয়ান। আর প্রশ্ন করলে উত্তর কি? সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। কি নাম? এই সূরাটা কোরআনের 18 পারায় অবস্থিত। কত পারায়? আমি কিন্তু জিজ্ঞেস করব, সূরার নাম সূরাতুল মুমিনুন, এটা কোরআন আল কারীমের 18 পারায় অবস্থিত। এটা সূরাগুলোর যে 114 সূরার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটা কোরআন আল কারীমের 23তম সূরা। কততম? 23তম। আচ্ছা। আর সূরাটা মাক্কি সূরা। আমরা জানি সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি, মাদানী। তো এই সূরাটা হচ্ছে মক্কাতুল মুকাররমাতে নাযিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। কি সূরা? মনে থাকবে তো? সূরাতুল মুমিনুন 18 পারায় অবস্থিত, কোরআনের 23তম পারায়, 18তম পারায় অবস্থিত 23তম সূরা, এবং সূরাটি মাক্কি সূরা। মনে থাকবে? দেখি মনে আছে কিনা, বলেন সূরার নাম। সবাই বলুন। কত পারায় অবস্থিত? কততম সূরা? সূরাটি মাদানী। হ্যাঁ, মনে আছে? মনে আছে, মাশাআল্লাহ। এটা মাক্কি সূরা। যেহেতু মনে আছে, এবার টেস্ট করবো কিন্তু আপনাদেরকে। মনোযোগ দিয়ে আমার দিকে তাকান, ওয়ান টু ওয়ান, ব্রেন টু ব্রেন। তো এই সূরাটা আল্লাহ তাআলা আমাদের নামে ডেডিকেট করেছেন। এই দেশের প্রেসিডেন্ট রামাফোসা, উনি যদি আমাকে কল করে, কেমন লাগবে আপনার? আপনাকে যদি কল করে, এই দেশের একটা সড়ক যদি আপনার নামে দেয়, আপনার নামে ডেডিকেট করে, কেমন লাগবে? আর মালিকুল আমলাক, রাজা ধীরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামে এই সূরাটা ডেডিকেট করেছেন। সূরাতুল মুমিনুন, বিশ্বাসীদের নামে সূরা। বিশ্বাসীদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, যাদেরকে বলে আল কাফিরুন। এই নামেও একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল। তাহলে বিশ্বাসীও পাইলাম, অবিশ্বাসীও পাইলাম, মুমিনও পাইলাম, কাফিরও পাইলাম। আরেক দল আছে, এরা মুমিনও না, কাফিরও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার। এরকম আছে না নাই? যে এইদিকে বৃষ্টি, ওইদিকে ছাতা। আছে? আছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সদরঘাট তো এখন ফিটফাট হয়ে গেছে। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এরা মুমিনও না, কাফিরও না। এরা কারা? মুনাফিক। এদের নামে সূরা আছে না নাই? সূরার নাম
সূরাতুল মুনাফিকুন। তাহলে আমরা পেলাম সূরাতুল মুমিনুন। ক্লাস চলতেছে কিন্তু ক্লাস আবার ধরবো। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মনে থাকবে? আচ্ছা, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর আমরা শুনব। এই আয়াতের রুকু সিজদা চুরি করে, লা ইউতিমু রুকুআহা ওয়া সুজুদা, তার রুকু সিজদা সে ঠিকমতো দেয় না। বিষ্ণু ইসলাম যখন রুকু দিতেন, বিশ্বনবী রুকু দিলে ওনার রুকুর পিঠটা কত চমৎকার ছিল জানেন? সাহাবারা বলেন বিশ্বনবী রুকু দিলে বিশ্বনবীর রুকু দেওয়া পিঠটা এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি কোন গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও। তার মানে এই রুকুটা বাঁকা ছিল নাকি? পিঠটা বাঁকা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। বিষ্ণু ইসলাম উনার তাহাজ্জুদের সালাতে সিজদায় এত লম্বা সিজদা দিতেন, কোরআনের 50টা অন এন এভারেজ 50টা কোরআনের আয়াত পড়তে যত সময় লাগে, বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা। বিশ্বনবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত পড়তে পারবেন কোরআনের? 50 আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতে, লম্বা দোয়া। আহা, বিষ্ণু বলতেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় যায়, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। আপনি যখন সিজদা দিলেন, মনে হয় যে এই নিজামিয়া কমপ্লেক্সের টার্কিশ মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না। বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ের উপরে আপনার কপালটা যে করেছে। ফাকসিরু ফিহি দুআ, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি দোয়া করো। এজন্য সালাতে আমরা তাড়াহুড়ো করবো না, ধীরস্থির হবে। বিষ্ণু বলে যখন সিজদায় যাবা ধীরস্থির, বসবা ধীরস্থির। নামাজে আজকে থেকে তাড়াহুড়ো আমরা করব না। আর বিষ্ণু বলেন ইজা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসআন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিস-সাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। যখন নামাজ শুরু হয়, তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না। কি করবা না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছি, ইমাম সাহেব শুরু করছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টের পাচ্ছে সূরা তো ছোট, এখনই শেষ হয়ে যাবে, ঠিক কি না? কোন রকম ওযু করে কি করে? দেয় দৌড়। এই দৌড়ানোটা নিষেধ। এই দৌড়ানো বিষ্ণু বললেন ধীরস্থির ভাবে ওযু করে হেঁটে হেঁটে যে শরীক হও, যেটা পাবা শরীক হবা, যেটা ছুটে যাবে নিজে দাঁড়িয়ে আদায় করবা। কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে? পারা যাবে? তাহলে 1 নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ, দেখবেন তাহলে মনোযোগ আছে। 2 নাম্বার তা'দিলুল আরকান ঠিক রাখতে হবে। 3 নাম্বার জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। পারতপক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিষ্ণু ইসলামের ইন্তেকালের আগে, সর্বশেষ রুহু বের হওয়ার আগে, ওনার পবিত্র জবান মোবারক থেকে যেই দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মতের থেকে বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন, কি বলে যাচ্ছে? সালাত, সালাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাইর আঘাতে নিহত হয়েছেন তিনি। অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, 2 মুখর খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে ওমর ফারুক নামাজের ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে
অপেক্ষা করতেছে সুন্দর একটা টাইমিং। ফজরের কেরাত লম্বা হয়, ওমরে ফারুক যখন লম্বা কেরাত ধরলেন, এই আবু লুলু আল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে ওমরে ফারুকের পেটের মধ্যে মারলেন, কয়েকটা স্টেবিং করলেন, উনি লুটিয়ে পড়লেন। পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিলেন। এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালালো। জায়গার মধ্যে কোন বর্ণনায় 7 জন 10 জন স্পট ডেথ। পরে এক সাহাবী বুরনুস মাথাওয়ালা জুব্বা খুলে তাকে ছুঁড়ে মেরেছে জালের মতো, সে ওটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে, সেও বিদায়। ওমর ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, ওই দুধ এই কাটা জায়গা দিয়ে বের হয়ে যায়, নাবিজ দেওয়া হয়, পেট দিয়ে বের হয়ে যায়। হঠাৎ হুঁশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? ওমর ফারুক হুঁশ ফিরে ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস। লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক পড়ছিল? 3 বার ছুরি কাকা, দুধ দিলে বের হয়ে যায়, আপনি মারা যাবেন নিশ্চিত, ডাক্তার বলতেছে, কোন উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে 3টা অ্যাপার্টমেন্ট আছে, কেপ টাউনে 3টা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সেই আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো বলতাম না আমরা? ওমর ফারুক মারা যাবেন, হঠাৎ হুঁশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল সাল্লান নাস। আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না। প্রিয় ভাইরা, 7টা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মিলাবে। হ্যাঁ, কি করবে? এটা জীবনের শেষ নামাজ, এটা ভাববে, খুশু খুদুর সাথে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, এত সোজা? হ্যাঁ, হাত তুলে বলবেন আমি ইমানদার ইমানদার, আর ফেরেশতারা আপনারে লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাত, এত সোজা? মানে ব্যানার দেখা যাবে। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীর স্থির ভাবে আমরা সালাত আদায় করবো। পারা যাবে? পারা যাবে? 7টার মধ্যে কয়টা গেল বলেন? কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। সবাই গলা ছেড়ে দিয়ে পড়ুন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্বাসীদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নাম্বার চলতেছে? সবাই বলে নাই। শেষে কিন্তু পরীক্ষা আছে, সব শেষে কিন্তু ধরবো আবার। প্রথমটা ছিল নামাজে ধীরস্থির ভাবে তারা সালাত আদায় করে। 2 নম্বরে অনর্থক কথা কাজ থেকে। বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, কাজে জড়ায় না। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মোবাইল নামাবেন, মোবাইল হয়েছে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলান যে অনর্থক কথা আমরা বলি কিনা। বলি? একসাথে যদি 2 বাংলাদেশি আমরা হই, হ্যাঁ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নাই? হালাল ওয়েতে গীবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো গীবত হয়ে যায়, তারপরও বলি আপনারে না বললাম। বাক্যটা বুঝতে পারছেন?
এটা হালালাইজ করার একটা পদ্ধতি। বললে তো বুঝতেছে ভালোই, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলবেন না। বলবেন ওর এই সমস্যা, ওর এই সমস্যা, আপনার কি সমস্যা ওইটা কোন আগে। যে নিজের সমালোচনা করে সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শুনে সওয়াব হয়। যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে। আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন? আওয়াজ করে বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কুরআনের আয়াত, শোনো আমারে মুনাজাত। পারেন সবাই? একসাথে পড়েন। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তাহলে মুমিন কান দিয়ে যা মনে চায় শুনবে না, মুখ দিয়ে যা মনে চায় বলবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কারণ বিশ্বাসীরা জানে তার মুখনিসৃত যে শব্দই বের হয় এটা লিখে রাখার জন্য রাকীব আতীদ, স্পেশাল দুইজন অবজারভার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছে না নাই বলেন? মন চাইলেই যা মনে চায় আপনি বলতে পারবেন না, যা মন চায় বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশাআল্লাহ আছে না নাই? কি বক্স? যা মনে চায় লিখে না, এটার ব্যাপারে আল্লাহ আপনার করবে। কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখবে। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন, ভিডিও রেকর্ডার দিয়ে আল্লাহ সব রেকর্ড করে রাখে। আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। খবরদার, বলার আগে ভাবুন, লেখার আগে ভাবুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বিশ্বাসীরা যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, গণমানুষের কল্যাণ, পুরো উম্মার কল্যাণ, মুমিন ওই কাজে এঙ্গেজ হয়। আজে বাজে অনর্থক কাজে, ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায় মনে যেন থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসে না নাই? আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে। এখন তো ট্যাগের সংস্কৃতি আছে না নাই? বিশ্বনবীকেও দিত, এখনো দেয়, একটু সিস্টেম ভিন্ন হয়েছে। বিশ্বনবীরে বলতো জাদুকর, বিশ্বনবীরে বলতো কবি, বিশ্বনবীকে বলা হতো সাহের মানে জাদুকর, বলা হতো শায়ের মুহাম্মদ তুমি কবি, বলা হতো কাহেন মুহাম্মদ তুমি গণক, বলা হতো মজনুন মুহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো আপনারে বলবে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, মৌলবাদী আছে না নাই? রাজাকার আছে না নাই? আপনার মন মতো হয়েছে আপনি মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, মন মতো হয়েছে মুক্তিযোদ্ধা, আপনার বিপরীত হয়েছে আছে না নাই? বিশ্বনবীর সময় ছিল, এখনো আছে, সিস্টেম পাল্টেছে একটু। এজন্য অনর্থক ঝগড়া যাবেন না। পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে গেলে সালাম দিবেন, তারে কি দিবেন? সূরা ফুরকান আমাদেরকে শিখায়, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে, পায়ে পাড়া দিয়ে তোমার ট্যাগ লাগায়, তোমার গালি দেয়, তর্ক করবে না, ঝগড়ায় জড়াবে না। তুমি তাদেরকে কি দিবা? সবাই বলেন কি দিবা? সালাম। তাহলে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না।
2 নাম্বার হচ্ছে বিশ্বাসীরা অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না। ঠিক কিনা বলেন? কয়টা গেছে? সবাই বলেন। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, বিশ্বাসীরা যাকাত দেয়। এইবার আসছে ওয়াজ। বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? হ্যাঁ, না খালি বস্তা পড়েন? দিয়ে আপনি দিলে আপনারা দিবে কে? আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, এই বনি আদম দাও দাও, তুমি দিলে আমি তোমারে দেব। দিলে বাড়ে না কমে? একটু খেয়াল করে বুঝেন। 5 কেজির একটা বস্তা ধরে রাখছেন, আচ্ছা এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? দিলাম একজনকে, এবার 10 কেজির একটা নেওয়া যাবে। ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আছেন, এটা আর কাউরে দিব না, তো বড়টা নেওয়া যাবে? এটারে দিয়ে দিলাম, 20 কেজির আর একটা দিতে পারবো। ঠিক কিনা বলেন? দিলে বাড়ায় দেয় কে? ইসলাম চায় সম্পদের যে তারল্য, লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে সমাজের এক শ্রেণীর হাতে কুক্ষিগত না থাকে। রাস্তার এক পাশে 5 তলা, আরেক পাশে গাছতলা, এটা ইসলাম দেখতে চায় না। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে, ও ব্যবসায়ীরা, ও সম্পদশালীরা, তোমাদের অর্থে গরিবদের অধিকার রাইটস কি আছে? নাকি আল্লাহ বলছে করুণা আছে? করুণা, দয়া। আপনি যে বছর শেষে যাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে। বছর শেষে যে আপনি যাকাত দেন, আপনি অনেক করুণা করেন না ওদের? করুণা করেন? দয়া করেন? আপনি ওদের অধিকারটা বুঝায় দেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে নিয়ে আপনার উপকার করছে। যাকাত দেয়া আপনার ফরজ, ওর কি নেয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি? ও করছে না আপনি করছেন? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যদি না দেন, বস্তা পড়েন, কোরআন কি বলে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, আল্লাহ বলেন, যারা সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, সিলভার, প্লাটিনাম, সাফায়ার স্টোন, এগুলো জমায়, যাকাত দেয় না, তাদেরকে নবী হে কঠিন আযাবের সুসংবাদ শোনা। বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আযাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আযাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে, বাবা বলবে, এবারও আপনি ফেল করছেন। সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি? কথা বোঝে নাই কোথায়? বাবা ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে, ফলাফল নিয়ে আসছে, দাঁড়াইছে মাথা নিচু করে, বাবা বলে, এইবারও আপনি গণিতে ফেল করছেন। বাবা খুব সম্মান করছে না? কথা বুঝে নাই। এইবারও আপনি পরীক্ষায় লাড্ডু মারছেন, তো আপনি বলে বাবা ছেলের অনেক সম্মান করছে না? তা আপনি বললো কেন বলেন? ওরা অপমান করার জন্য। আল্লাহ বলে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ জমায়, যাকাত দেয় না, নবী হে কঠিন আযাবের সুসংবাদ করে দেন, সুসংবাদ দেন। পরীক্ষায় ফেল করে আসছে ছেলে, মা বলে, এইবারও ফেল, তোমার আব্বা এমন মাইট দিবে মজা টের পাবা। ও মিয়া বলেন তো, মাইট দিলে মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললে এমন মাইট দিবে তুই মজা টের পাবি। তার মানে মায়ের যে কত করা দিবে, মায়ের তীব্রতা বোঝানোর জন্য মজা ব্যবহার করা হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনার সম্পদ, টাকা পয়সা জাহান্নামের আগুনে
গলিয়ে লোহার খুন্তি বানানো হবে, এই কপালে ছেঁকা দেওয়া হবে, পিঠে ছেঁকা দেওয়া হবে, পাঁজরে ছেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? পুরো সম্পদকে সুজাআন আকরা, টেকো সাপ বানানো হবে, ভেনোমাস। আপনার সারা দেহ বেচাতে বেচাতে মাথার মধ্যে এসে এক ছোবল মারবে ওই সাপ, বলবে আমার না ব্যাংক ব্যালেন্স করে রাখছিলি খাওয়ার জন্য, আজকে খা। আমার না রেখেছিলে খাওয়ার জন্য, খা। ফাযুকু ফাযুকু আনফুসাকুম। এজন্য খবরদার, হিসেব করে যাকাত দিয়ে দিবেন। আমার বোনেরা, দ্বিতীয় ফ্লোরে আমার কলিজার টুকরা বোনেরা, খালারা, মায়েরা, আন্টিরা যারা এসছেন, আপনাদের যাকাত আলাদা, ভাইদের যাকাত আলাদা। যাকাত ম্যানেজমেন্টের উপর আমার অনেক লেকচার আছে, শুনে নিবেন। নামাজ যেমনি ভাবিরটা আপনি বললে হবে, হবে? যাকাত ও ভাবিরটা আপনি দিলে হবে? আপনি যদি দয়া করে দিয়ে দেন ওইটা হবে, কিন্তু ওইটা বর্তায় ভাবির উপর। আপনার যাকাত আলাদা, ভাবির যাকাত আলাদা, ইন্ডিভিজুয়াল। আপনারটা আপনি হিসাব করবেন, ভাবিরটা ভাবি হিসাব করবে। এরপরে টাকা দিয়ে হেল্প করতে পারেন, কিন্তু পুরো ফ্যামিলির একসাথে যাকাত হয় না। যাকাত হচ্ছে ইন্ডিভিজুয়াল ইবাদত। ফ্যামিলির সবার পক্ষ থেকে আমি আজকে জোহর করে দিছি, ওদের মাফ নাকি? যাকাত ইন্ডিভিজুয়াল ইবাদত, ইন্ডিভিজুয়াল। দিলে বাড়ায় দেয় কে? দিবেন দিবেন, সবাই দিবেন তো? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। ঠিক কিনা বলেন? মুক্ত হস্তে দিবেন। আপনি দিলে আপনারে দিবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরীব সাহাবী। বিশ্বনবী বললেন, এই বেলাল তুমিও দাও। বেলালের সম্পদের লিস্ট শুনবেন আমার প্রিয় ভাইরা। বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লিস্ট শুনবেন। ওনার সম্পদের লিস্ট হচ্ছে ওনার প্রাইভেট লজ্জাস্থান ঢাকার মতো শুধু একটা লুঙ্গি। সম্পদের লিস্ট এটাই। অনেক সম্পদ না? বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি ছিল জানি? একটা। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী বললেন, বেলাল দান করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের রবের কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, তোমারে দিবে কে? দিবেন দিবেন দিবেন, রাজি আছেন? এই যে শুরুতে আপনাদেরকে সুসংবাদ শোনালাম মসজিদ কমপ্লেক্সের, ইসলামিক সেন্টারের, ইসলামিক ইনস্টিটিউটের আপনাদের কমিউনিটি লিডাররা যে ভাবছে এটার ঘোষণা আসলে কন্ট্রিবিউট করবেন হাত খুলে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যারা হাত খুলে দান করে, কন্ট্রিবিউট করে, এরা নিজেদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে এটা তার আমলনামা। এ বলবে আল্লাহ এটা আমার না, ভুল করে আরেকজন একটা ফেরেশতা আমারে দিয়ে দিছে। আমি আল্লাহর ফেরেশতারা ভুল করে? সে বলবে আল্লাহ এটা আমার, এত সব তো আমি করি নাই। আচ্ছা আমি কি সওয়াব করছি, কি আমল করি, আমার একটা হিসাব আছে না? আছে না নিজের একটা? আল্লাহ বলবে না এটা তোমার। সে বলবে আল্লাহ আমার তো একটা হিসাব আছে, এই সওয়াবের পাহাড় তো আমি দুনিয়াতে করতে গিয়ে আমি করি নাই। আল্লাহ বলবে ওই যে দান করছিলাম নিজামিয়া মস্কের কথা শুনে, নিজামিয়া কমপ্লেক্সের ওই দানের আলোচনা শুনে, বাংলাদেশি মসজিদের জন্য যে প্রাণ খুলে ডোনেট করেছ, ওইটারে আমি আল্লাহ বড় করছি। গরুর মালিক, ওটের মালিক, ওটের বাচ্চা পেলে বড্ড খুশি হয়, ওটারে পেলে পুষে খাইয়ে দাইয়ে নাদুস নুদুস করে বড় করে। আল্লাহ বলে গাভীর মালিক বাছুর হইলে এটারে খাওয়ায় দাওয়ায় যেমনি বড় করে মোটা তাজা করে, আমি আল্লাহ তোমার ওই ছোট্ট দানটাকে পেলে পুষে মোটা তাজা করতে করতে উহুদ পাহাড়ের সমান বড় করে তোমার আমলনামায় বান্দা ঢুকাই দিস। দিতে রাজি আছেন? তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো বিশ্বাসীরা প্রাণ খুলে দান করে তারা যাকাত দেয়। কটা গেল? 1 নাম্বার জানি কি ছিল? হ্যাঁ, মনোযোগ সহকারে নামাজ। 2 নাম্বারে অযথা অনর্থক কাজকর্ম কথা থেকে বের। 3 নাম্বার মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেল।
4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বিশ্বাসীরা